সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজ আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা কন্টিনিউ ব্লগে থেকো। তোমার মামামের সাথেই ব্লগটা শুরু হচ্ছে সকালে, কারণ ও যা দুষ্টু হয়েছে, কাল সারা রাত জেগেছিলো। দেন তারপরে ও বেলার দিকে ঘুমিয়েছিল, তাও তাড়াতাড়ি উঠে গেছে। তো আমি এখানে ঠাকুর প্রণাম করে নিয়েছি, আর বিছানাকে ইগনোর করো, কারণ ঘুম থেকে উঠেছি সবে, বিছানা তো অগোছালো থাকবে। তারপরে এখানে আমি বাসন মেজে নিচ্ছি, থালা টালা পড়েছিল রাতে, বাসি বাসন, সেটাই মেজে নিচ্ছি। একার সংসারে আবার ছোটো বাচ্চা, যেহেতু সব কিছু সামলে সব কাজ করতে হয়। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা কথা আমার শেয়ার করতে চাই। জানো তো, কাল আমার মায়ের সাথে আমার মা আমাকে ফোন করেছিল। তো তো তারপরে আমি আবার খানিকক্ষণ পরে ফোন করে বলছে, ও তোকে তোকে এই খেতে দেয়নি বলে তুই ওই কারণে কি আমার উপর রাগ দেখাচ্ছিলিস? হ্যাঁ, আমি বুঝেছিলাম। আমি বললাম না না, এমন কোনো ব্যাপার না, আমি সেটার জন্য না, আমি এমনি আমার রাগ হয়েছে তাই আমি বলেছি। তাহলে মারাই মনের কথা বুঝতে পারে, বলতে লাগে না, বুঝে নেয়। সত্যি আমি এতদিন পরে রিয়েলাইজ করছি, সত্যি মাই হয়। সে কি বলবো, কিছু বলার নেই। মার সম্পর্কে যত বলবো তত কম হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো আমার কিছু বলার নেই, তোমরা কন্টিনিউ ব্লগে থাকো। তো আমি এটাই বলবো, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ভগবানের কাছে এটাই কামনা করি যেন আমার মা বাবার থেকে আমি আগে যেতে পারি, কারণ আমার মা বাবার কিছু হলে আমি দেখতে পাবো না চোখে। ঠিক আছে, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। আমি ভগবানের কাছে সবসময় এটাই কামনা করি যে ভগবান তুমি ওনাদেরকে ভালো রেখো, সুস্থ রেখো। আর কিছু আমার চাই না। কী বা চাইবো? এই পৃথিবীতে যেমন একা এসছো, একা যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। ঠিক আছে, দেন আমার তারপরে মা বাবা দিয়েছে ভগবানের তুল্য, তো তাদেরকে ছেড়ে রেখে কীভাবে আগে যেতে পারে? তো আমি এই কারণেই বলবো যে আমার চোখের সামনে আমি অনেক কিছু দেখেছি আমার বাড়িতে। 1 বছরের ভিতরে আমার এখানে সব কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি, মামা ঘুম থেকে উঠে গেছে। তো আমাদের সাথে এখন খেলার টাইম যেহেতু। তো চলো তোমরা ব্লগে কন্টিনিউ থাকো, আমার পরে দেখা হচ্ছে। তো আমার সন্ধ্যে আবার রাতে মেনু করতে হবে, রাতে রান্না আছে। তো চলো কী রান্না করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তোমরা কন্টিনিউ ব্লগে থাকো। তো আজকে আমার মা আসার কথা আছে, তো সবটাই দেখাবো তোমরা ব্লগে থেকে। দেন আমি সন্ধ্যাবেলা রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। এখানে লুচি হবে আর হচ্ছে কি ঘুগনি হবে। তো এখানে ঘুগনির জন্য করেছে। তো আমার মা এসে গেছে তারপরে। তো আমার মা এসছে, সত্যি আমি ভাবিনি আমার মা আসবে, আমাকে বলেনি, ঠিক আছে, না বলেই এসছে। তো ওখানে দিদিমের সাথে খেলা করছে। তো অনেকদিন পরে কাছে পেয়েছে, তো ওই কারণে দিদিমের সাথে খেলা করতে। চলো আমি লুচি কীভাবে করি সেটা, লুচি তো সবাই করে, সবাই সব রকম করে, আমি যেরকম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে আমি লুচিটা কালো জিরে, নুন, চিনি, তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মাখিয়ে নিয়ে এরকম করে ওই আধা ঘন্টা 15 এরকম রেখে দিতে হবে। দেন আমি তারপরে ঘুগনির জন্য প্রিপারেশান তৈরি করে নিলাম। কালারটা কেমন হয়েছে বলো। আর এখানে হয়েছে ঘুগনি, আর হচ্ছে কি এখানে করেছি লুচি। তো লুচি ভাজা। চলো আজকেকার মতন এটুকু, টাটা, সবাই ভালো থেকো।